তো আমি জীবনে অনেক গাছ দেখেছি, কিন্তু এইরকম অদ্ভুত গাছ কখনো দেখিনি। কি বিশাল একটি গাছ! এই যেন মনে হচ্ছে এটা একটা রাক্ষসী গাছ। অনেকগুলো গাছ খেয়ে ফেলেছে। গিলা গাছ বাংলাদেশের বিরল ও বিলুপ্ত প্রজাতির একটি গাছ। গিলা গাছ মূলত একটি লতা জাতীয় উদ্ভিদ। এটি কয়েকশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং আশেপাশের অন্য বড় বড় গাছকে জড়িয়ে ধরে বেড়ে ওঠে। এই গাছের লতাগুলো অন্যান্য গাছকে জড়িয়ে ধরে বেড়ে ওঠে বলে দেখতে মনে হয় যেন সেই গাছগুলোকে গিলে ফেলেছে, তাই এই গাছকে গিলা গাছ বলা হয়। গাছটি দেখতে অদ্ভুত আকৃতির ও আশ্চর্য ধরনের। আপনারাও এই অদ্ভুত ও আশ্চর্য ধরনের গাছ দেখতে আসতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা চলে এসেছি দিনাজপুর জেলা বিরামপুর উপজেলাতে। তো বিরামপুর উপজেলায় একটি ভাইরাল গাছ একটি হয়েছে, সেই গাছটি দেখার জন্য এসেছি। সেই গাছটির নাম হচ্ছে গিলা গাছ। তো আমার সঙ্গে আছে আমার ভাস্তা সিফাত। সিফাত, এদিকে আসো। কীরকম লাগতেছে? আমরা সেই ভাইরাল গিলা গাছ দেখতে যাবো। অনেক ভালো লাগতেছে। সেখানে যাব এবং সেই গাছটি দেখবো আমরা। আমার সঙ্গে ভাস্তা আছে সিফাত। তো আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমি কিছুদিন আগে নেটে দেখেছি যে সেই গাছটি অনেকটা ভাইরাল হয়েছে। তো সেই গাছ দেখার জন্য আমরা দিনাজপুর জেলা বিরামপুর উপজেলার মধ্যে এসেছি। তো আমরা এখান থেকে একটি সিএনজি বা চার্জার গাড়ি যেটাই হোক, আমরা সেটা ভাড়া করে সেই গিলা গাছ দেখতে যাব। তো আপনারাও ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সরাসরি ট্রেন অথবা বাসের মাধ্যমে এই বিরামপুরে আসতে পারবেন। ফাইনালি আমরা বিরামপুর থেকে একটি অটো ভাড়া করে ফেললাম। তো বিরামপুর থেকে গিলা গাছ দেখার জন্য আমাদের জন প্রতি 40 টাকা করে ভাড়া পড়েছে। তো আপনারা বিরামপুরে আসলেও আপনারা বিরামপুরে যে কোনো জায়গা থেকে জন প্রতি 40 টাকা ভাড়া দিয়ে আপনারা গিলা গাছ দেখার জন্য যেতে পারবেন। তো তার সঙ্গে সেই গ্রামের রাস্তা ধরে যাচ্ছি, গ্রামের ফসলের মাঠ দেখতেছে, অনেক ভালো লাগতেছে। তো দেখুন কি অপরূপ গ্রামীণ সৌন্দর্য। তো আপনাদের এলাকায় যে ভাইরাল একটি গিলা গাছ হয়েছে, তো আপনাদের কেমন লাগে? আমাদের খুব ভালো লাগে। এমনকি সুন্দর, খুব সুন্দর গিলার গাছ বনের ভিতরে হয়েছে। দূর দূরান্ত থেকে বহুত লোক আসে আমাদের এখানে, তারা থেকে অনেক খুশি হয়। তার সঙ্গে তো আপনাদেরও একটি ইনকামের সোর্স তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, আল্লাহ দিলে অনেক আমরা সাশ্রয় পাই, ইনকামের দিকেও আমাদের সুবিধা, অনেক যাত্রী পাই। এই গিলা গাছের নামে তো আপনাদের এলাকায় সবাই চেনা পরিচিত হচ্ছে, আপনাদের এলাকারও অনেক নাম ডাক হচ্ছে। হ্যাঁ, অনেক মনে করো যে আমরা গিলার গাছের নাম মনে করো যে শুনে বহু দূর থেকে আসে, ঢাকা থাকে, রংপুর থাকে, চিটাগাং, বরিশাল, বহু দূর থাকে। তো ফাইনালি আমরা গিলা গাছের কাছে আসলাম। তো এই যে শালবন দেখতেছেন, এই শালবনের মধ্যে গিলা গাছটি অবস্থিত। তো সামনে আরেকটি শালবন রয়েছে, দেখুন কি অপরূপ সৌন্দর্য শালবন। তো আমরা এখন শালবনে যাচ্ছি গিলা গাছ দেখার জন্য। সিফাত, এদিকে আসো। কিরকম লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। তো এই প্রথমবার আমি গিলা গাছ দেখতে আসলাম। আমিও প্রথমবারে আসলাম। আমি মোবাইলে অনেক দেখেছি, ইন্টারনেটে। তো সেটি দেখেই আমরা সেগুলা গাছ দেখার জন্য আসছি। সামনে যাচ্ছি, এই যে সামনেই মানুষজন দেখতে পাচ্ছেন, সেখানেই গিলা গাছটির অবস্থান। তো বন্ধুরা, এই গিলা গাছে কিন্তু অনেক মানুষের সমাগম, এখানে অনেক মানুষ রয়েছে। তো এই দেখুন গিলা গাছ দেখার জন্য কত কত মানুষ এসেছে। তো এখানে এই গাছকে কেন্দ্র করে কিন্তু অনেক দোকানপাটের তৈরি হয়েছে। তো এতক্ষণ আপনারা যে গাছটি দেখার জন্য অপেক্ষা করতেছেন, তো এটি হচ্ছে সেই গিলা গাছ। এই গিলালতা গাছ যতই দেখতেছি ততই অবাক হচ্ছি। মনে হচ্ছে চোখের সামনে যেন একটি বিশাল পাহাড় দাঁড়িয়ে রয়েছে। গিলালতা গাছ দেখে অবাক হওয়াটা খুবই স্বাভাবিক। এটি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। যারা প্রথমবার এই গাছ দেখে তারা বিশ্বাসই করতে পারে না যে একটি লতা জাতীয় গাছ এত বিশাল হতে পারে। গিলালতা বিশ্বের অন্যতম দীর্ঘলতা। এটি বনের এক গাছ থেকে অন্য গাছে জড়িয়ে কয়েকশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। দেখতে মনে হয় যেন গাছগুলোকে গিলে ফেলেছে। এর কাণ্ড অনেক সময়
প্রাপ্তবয়স্ক মানুষের উরুর মতো মোটা হয়। এই গাছের লতা ও কাণ্ডগুলো একে অপরের সাথে জড়িয়ে থাকে। দেখতে মনে হয় যেন অনেকগুলো অজগর সাপ একসাথে জড়িয়ে রয়েছে। তো আমি জীবনে অনেক গাছ দেখেছি, কিন্তু এই রকম অদ্ভুত গাছ কখনো দেখিনি। কি বিশাল একটি গাছ! এই গাছটির নাম যেমন বিশাল, গাছটিও বিশাল, গিলা গাছ। এই গাছটি বিভিন্ন গাছকে গিলে খায় বলে এই গাছটির নাম কিন্তু গিলা গাছ রাখা হয়েছে। এই গাছের যে বিভিন্ন লতা রয়েছে, এই লতা পাতাগুলো বিভিন্ন গাছের উপরে গিয়ে সেই গাছটিকে আস্তে আস্তে গিলে ফেলে, এই জন্য এই গাছটিকে বলা হয় গিলা গাছ। তো এই গাছটি এখানকার একজন বাসিন্দা, তিনি লালমনিরহাট থেকে কিছু বীজ এনে শখের বয়সে গাছটি রোপণ করেন আজ থেকে 10 বছর আগে। তো সেখান থেকে এই গাছটি আস্তে আস্তে এত বড় হয়ে গিয়েছে এবং এখানকার একটি ছেলে সে টিকটকে এই গাছটির ভিডিও করে ছেড়ে দেয় এবং তখন থেকে এই গাছটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ভাইরাল হয়ে যায়। তবে থেকেই এই গাছটি দেখার জন্য অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে এক নজরে গাছটি দেখার জন্য আসতেছে। তো দেখুন এখানে কত মানুষ রয়েছে। তো এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে, তারা এই ভাইরাল গাছটি দেখার জন্য এসেছে। গিলা গাছের সামনে এখানে একটি আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। তো এই সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে সতর্ককরণীয় বিজ্ঞপ্তি। এতে দ্বারা সাধারণের অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে উক্ত গিলালতা গাছটি বিরল ও বিভিন্ন প্রজাতির একটি উদ্ভিদ, যা শ্রীরামপুর উপজেলার যোগমাধব মৌজার ডাক নম্বর 81 খতিয়ান 2 মূলে রিজার্ভ ফরেস্ট এলাকার অবস্থিত। তো এই গাছটি কিন্তু কারো নিজস্ব মালিকানারা, এটাই হচ্ছে যে বন বিভাগের জায়গার মধ্যে কিন্তু এই গাছটি। তো এই গাছটি কারো মালিকানাধীন অবস্থায় নেই, এখানে আসতে কোনো টিকিট লাগে না। তো এটি হচ্ছে এখানে লেখা রয়েছে চরকাই রেঞ্জ সামাজিক বন বিভাগ দিনাজপুর, মানে এই গাছটি কিন্তু বন বিভাগের আয়ত্তে রয়েছে। তো এই গাছটি কারো মালিকানার অবস্থায় নেই, এটি হচ্ছে বন বিভাগের সম্পদ। আমি জীবনে এই গাছ দেখি নাই। এই গাছ দেখতে যেরকম সেরকম আরো অনেক গাছ, এই যেন মনে হচ্ছে এটা একটা রাক্ষসী গাছ। অনেকগুলো গাছ এই খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, আপনারা এখানে আসেন এই অদ্ভুত ভাইরাল গিলা গাছ দেখতে, আপনাদের মন প্রাণ জুড়ে যাবে। দেখতে দেখতে কিন্তু এখানে সন্ধ্যা হয়ে আসতেছে, তারপরেও কিন্তু মানুষের ঢল প্রতিনিয়ত বাড়তে থাকতেছে। সিফাত দেখেন একদম গিলা গাছের ভিতরে ঢুকে দেখতেছে। সিফাত এদিকে ঘোরো, তুমি তো একদম গিলা গাছের ভিতরে গিয়ে দেখতেছো। আমাকে অনেক ভালো লাগতেছে। কি অপরূপ সৌন্দর্য গিলা গাছ, দেখুন কতগুলো লতা, এই লতাগুলো জড়িয়ে কিন্তু গিলা গাছটি সৃষ্টি হয়েছে। তো এরকম গাছ দেখতে তোমার কেমন লাগতেছে সিফাত? অনেক ভালো লাগতেছে। এর আগে কখনো এরকম গাছ দেখেছো? না। কি অপরূপ সৌন্দর্য, তাই না? হ্যাঁ। তো অডিয়েন্স যদি কিছু বলো তারা এখানে আসবে কিনা? তো গাইস, আপনারা এখানে আসবেন এই অপরূপ সুন্দর গাছ দেখতে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তো এই গাছটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারাও দেখতে আসবেন, আপনাদেরকেও অনেক ভালো লাগবে। তো এখন ইতিমধ্যে সন্ধ্যা নেমে এসেছে, তো আমরা এখন বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।